আর কত আর কতবার চেষ্টা করব, আর কতবার ব্যর্থ হব, হয়তো আমি পারবো না। যদি আজ তোমার মনেও এই প্রশ্নগুলো ঘুরে বেড়ায়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ আজ তোমাকে একটা কথাই মনে করিয়ে দিতে চাই, হাল ছেড়ো না। জীবনে এমন সময় আসবে যখন তুমি একা হয়ে যাবে, যখন তোমার পাশে কেউ থাকবে না, যখন তোমার পরিশ্রম কেউ দেখবে না, যখন তোমার স্বপ্ন নিয়ে মানুষ হাসবে, যখন তুমি যতটা এগোতে চেয়েছিলে তার থেকে অনেক পিছিয়ে থাকবে। আর ঠিক সেই সময়েই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি থেমে যাবে নাকি আরো একবার চেষ্টা করবে। মনে রেখো, ব্যর্থ হওয়া মানে তুমি শেষ হয়ে যাওনি, পড়ে যাওয়া মানে তুমি হেরে যাওনি, ধীরে এগোনো মানে তুমি পিছিয়ে পড়োনি। সত্যিকারের পরাজয় তখনই হয় যখন তুমি নিজেই হাল ছেড়ে দাও। তুমি হয়তো আজ যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তোমার স্বপ্নটা অনেক দূরে মনে হচ্ছে, কিন্তু একটা পাহাড়ও এক লাফে পার হতে হয় না, একটা একটা করে পা ফেলতে হয়। আজ একটা পা, কাল আরেকটা পা, তারপর আরেকটা। আর একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে তুমি অনেকটা পথ পেরিয়ে এসেছো। তাই আজ তোমার কাছে যদি পুরো রাস্তা পরিষ্কার না থাকে, সমস্যা নেই, শুধু পরের পদক্ষেপটা দেখতে পাচ্ছ, তাহলে সেটাই নাও। মনে রেখো, তুমি যখন সফল মানুষদের দেখো, তখন তুমি শুধু তাদের সফলতাটা দেখতে পাও। তুমি তাদের টাকা দেখো, তাদের গাড়ি দেখো, তাদের বাড়ি দেখো, তাদের পুরস্কার দেখো, তাদের জনপ্রিয়তা দেখো, কিন্তু তুমি দেখতে পাও না তারা কত রাত ঘুমায়নি, কতবার ব্যর্থ হয়েছে, কতবার প্রত্যাখ্যাত হয়েছে, কতবার নিজের ওপর সন্দেহ করেছে, কতবার ভেবেছে আমি কি সত্যিই পারবো। তুমি তাদের আজকের অবস্থাটা দেখছো, কিন্তু তাদের গতকালের সংগ্রামটা দেখছো না। তাই অন্য কারো জীবনের শেষ ফলাফল দেখে নিজের জীবনের মাঝের অধ্যায়কে বিচার করো না। আজ একটু সাহস করে সামনে যাও। ছোট ছোট পরিবর্তন একদিন বিশাল পরিবর্তন তৈরি করে। বড় সাফল্য অনেক ছোট ছোট সিদ্ধান্তের ফল। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা মানুষটা একদিন নিচ থেকেই শুরু করেছিল। আজ যে মানুষটা শক্তিশালী, একদিন সেও দুর্বল ছিল। আজ যে মানুষটা আত্মবিশ্বাসী, একদিন সেও ভয় পেত। আজ যে মানুষটা সফল, একদিন সেও ব্যর্থ হয়েছিল। পার্থক্য শুধু একটাই, সে থামেনি। তাই আজ যদি তুমি কাঁদো, তাহলে চোখের জল মুছে আবার উঠে দাঁড়াও। যদি তুমি ক্লান্ত হও, তাহলে বিশ্রাম নাও, কিন্তু স্বপ্নটা ছেড়ে দিও না। যদি তুমি ভয় পাও, তাহলে ভয়ের কারণে জীবন থামিয়ে দিও না। যদি আজ তোমার পাশে কেউ না থাকে, তাহলে নিজের পাশে নিজে দাঁড়াও। নিজেকে বলো, আমি এখনো আছি, আমি এখনো চেষ্টা করতে পারি, আমার গল্প এখনো শেষ হয়নি। একদিন তুমি পেছনে ফিরে তাকাবে আর দেখবে যে দিনগুলোকে তুমি অভিশাপ দিয়েছিলে, সেই দিনগুলোই তোমাকে শক্ত করেছে। যে ব্যর্থতাকে তুমি জীবনের সবচেয়ে বড় বিপর্যয় বলে মনে করেছিলে, সেটাই হয়তো তোমাকে নতুন পথ দেখিয়েছে। যে মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তারা হয়তো তোমাকে নিজের ওপর দাঁড়াতে শিখিয়েছে। যে রাতগুলোতে তুমি একা কেঁদেছিলে, সেই রাতগুলোই তোমাকে ভেতর থেকে শক্ত করেছে। আর তখন তুমি বুঝবে সবকিছু তোমার বিরুদ্ধে ছিল না, কিছু জিনিস তোমাকে তৈরি করেছিল। যখন জীবন বলবে তুমি পারবে না, তখন বলবে আমি চেষ্টা করব। যখন ব্যর্থতা বলবে এখানেই শেষ, তখন বলবে এটা শুধু একটা অধ্যায়। যখন ভয় বলবে পিছিয়ে যাও, তখন বলবে আমি এক পা হলেও সামনে যাব। মনে রেখো, তোমার গতি ধীর হতে পারে, তোমার রাস্তা কঠিন হতে পারে, তোমার শুরুটা ছোট হতে পারে, তোমার স্বপ্ন অনেক বড় হতে পারে, কিন্তু এগুলোর কোনোটাই তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজেই থামার সিদ্ধান্ত না নাও। তাই আজ যদি কেউ তোমাকে বিশ্বাস না করে, নিজেকে বিশ্বাস করো। আজ যদি কেউ তোমাকে সাহায্য না করে, নিজের শক্তিকে ব্যবহার করো। আজ যদি তোমার কাছে কিছু না থাকে, তোমার ইচ্ছা শক্তি দিয়ে শুরু করো। কারণ কখনো কখনো একজন মানুষের কাছে সফল হওয়ার জন্য সব কিছু থাকে না, শুধু একটা জিনিস থাকে, হাল না ছাড়ার মানসিকতা। আর সেটাই যথেষ্ট হতে পারে। তোমার গল্প এখনো শেষ হয়নি, তোমার স্বপ্ন এখনো বেঁচে আছে, তোমার ভবিষ্যৎ
ভবিষ্যৎ এখনো তোমার সামনে, তাই উঠে দাঁড়াও, নিজের চোখের জল মুছে ফেলো, নিজের ভয়কে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যাও। ধীরে যাও কিন্তু যাও, ক্লান্ত হও কিন্তু থেমো না, পড়ে যাও কিন্তু উঠে দাঁড়াও। তো হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যটা তোমার পরবর্তী চেষ্টার ঠিক ওপারে অপেক্ষা করছে। নেভার গিভ আপ, কখনোই হাল ছেড়ো না।